টক পছন্দ করে না এমন কোনো মেয়ে আছে বলে তো আমার মনে হয় না। প্লিজ ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, কোনো প্রেগনেন্ট আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমাকে একদম মন থেকে মাফ করে দিবেন। কারণ আমি কদবেল দেখাচ্ছি, কদবেলে ভর্তা বানাবো, সেটা খাবো আর আপনাদেরকে দিতে পারছি না। অবশ্যই আপনাদের খেতে ইচ্ছে করবে, তো প্লিজ সরি, আপনারা একটু কষ্ট করে বাসায় কোনোভাবে ম্যানেজ করে একটু খেয়ে নেবেন। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের খেতে ইচ্ছা করে সেজন্য আমি শুরুতেই সরি বলে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে স্কুল থেকে একটা ভাবি অনেকগুলো কদবেল দিয়েছিল, তো সেই কদবেলগুলো বাসায় এনে দেখলাম যে তেমন একটা পাকে নাই, মানে আর একটু পাকবে, কিন্তু জিবলাতে তো একদমই মানাতে পারছি না। আমি যে এখন ভয়েস দিচ্ছি বিশ্বাস করেন আমার মনে হচ্ছে এখনও জিবলে পানি চলে আসছে। আমি এত পরিমাণে টক লাভার, সিরিয়াসলি আমি টক অনেক পছন্দ করি। এমনও সময় ছিল, মানে আমি যখন হায়দি, যখন আমার মানে আমি প্রেগনেন্ট ছিলাম হায়দির সময়, তখন আমি এত পরিমাণে আচার খেতাম, বিলিভ মি, আমি এত আচার খাইছি যা আর বলার মতো না। মানে ভাত তো খাইতে পারতাম না, শুধু আচারই খেতাম। এটা না খেলে মনে হয় মইরাই যেতাম আমি। এই কাঁচা কদবেলটাকে আজকে মানে ভিতরে একটু একটু পাকছে, খুব একটা পাকে নাই, এটাকে এখন ভর্তা বানাবো। জোর করে এটাকে মরতেছিলাম কারণ এটা একদমই মিহিন হচ্ছিল না। আমি হাতে চেপে চেপে এটাকে মিহিন করে নিচ্ছিলাম, কারণ ভাই কদবেল এমন একটা জিনিস সিজনে একবারই আসে আর খুব একটা ওরকম বাজারে পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। তো যেহেতু ভাবি আমাকে দিয়েছে আর ভাবিকে আমি বলে দিয়েছি যে আমার জন্য যেন আরও নিয়ে আসে, কারণ আমি প্রচুর পরিমাণে টক খেতে পারি। যদিও বা আমার টক খাওয়ার সঙ্গী লাগে না, আমি একাই খেয়ে সব শেষ করে ফেলি। তেমন একটা সঙ্গী আর কই পাবো, এখন তো আশাও থাকে না। আর এখন যেহেতু আশা আসছিল, ওকে নিয়ে আসলে এই ভর্তাটা বানাইছিলাম। ও একটু খাইছে, আমি একটু খাইছি, ও সেই স্বাদ। যাই হোক, এখানে আমি তেমন কিছু কাঁচামরিচ দিই নাই আজকে শুধু মরিচ আর লবণ এগুলো দিয়ে আসলে ভর্তাটা বানাচ্ছিলাম। আর বিলিভ করেন এত মজা লাগতেছিল। আচ্ছা বলিনি, আমার সাইডে একটু ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড থাকতে পারে, সেজন্য আমি সো সরি। কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আসলে বাইরে অনেক নয়েজ ছিল, তো সেগুলো আসলে আমি রিমুভ করতে পারিনি, সেজন্য আমি সো সরি। ভিডিওটা দেখতে যদি আপনাদের খুব কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। তো এই যে কথা বলতে বলতে এখানে আমি ভর্তা কিন্তু একদম বানায় ফেলছি আর খাওয়াও শুরু করে দিছি। তো খাওয়ার মাঝখান থেকে বলতেছিল যে ভাবি এটার মধ্যে ধনেপাতা দিলে মনে হয় আরও ভালো হতো। এখন ধনেপাতা কই পাবো, ঘরে তো নাই। চটচলদি মাথায় আসলো আমার তো মানে ছাদ বাগানে আমার কিছু সস পাতা আছে, যেটাকে অনেকে বিলাতি ধনেপাতাও বলে, তো সেটা নিয়ে আসি। তো সেটা নেওয়ার জন্য এখন আমি চলে যাব ছাদে চলে আসছি। আর এসে দেখে আমার ধনেপাতাগুলো একদমই কমে গেছে, মানে নাই, কিন্তু তারপরও বেশ কয়েকটা বড় বড় পাতা ছিল। আমি সেগুলোকে সুন্দর মতো ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ এগুলো দিয়ে আমি এখন মাখাবো। ছিঁড়ে নিয়ে ঘরে চলে আসলাম, ধুয়ে এবার সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ এগুলো এখন আমি কদবেলের সাথে, মানে কদবেলের যে ভর্তাটা বানাইছি সেটার সাথে মিক্সড করে নিচ্ছি। আর এরপরে আরও দ্বিগুণ পরিমাণে স্বাদ বেড়ে গেছে রে ভাই, এত টেস্ট লাগতেছিল বিশ্বাস করেন। আপনাদের কার কার আমার ভিডিও দেখে কদবেল ভর্তা খেতে ইচ্ছে করতেছে প্লিজ আমাকে জানাবেন। যাই হোক, আজকে এই কদবেল ভর্তাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। সো আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।